হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। যেমন দেখতে অপূর্ব সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, অনেকটা জিলিপির মতো হয় খেতে। আর বানিয়ে নেওয়া খুব সহজ, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন আমি কি করে তৈরি করলাম দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে একটা কাপ মেপে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে একটু চেলে নিতে হবে। ময়দার মধ্যে কোনো রকম নোংরা না থাকে এটাকে চেলে বের করে দিতে হবে। এবার একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, এটা স্বাদের জন্য দিয়েছি। দিয়ে দিলাম এবার 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তো এখানে বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম শুকনো উপকরণগুলো। দেখুন এভাবে চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনো রকম লাঞ্চ না থেকে যায়। দেখুন সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এদিকে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম ওই কাপ মেপে এখানে টক দইটা নিয়েছি। ওই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তো দেখুন এখানে সাদা তেল আর চিনিটাকে টক দইয়ের সঙ্গে আমি ভালো করে ফেটিয়ে নেব। চামচ দিয়ে এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে সব কিছু আমি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম দই মিষ্টির একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে যে ময়দার মধ্যে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম, এবার হাত দিয়ে ভালো করে একবার এভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালো মতো মিশে গেছে। এবার যে টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এই ময়দার মধ্যে। তো টক দইয়ের মধ্যে আপনারা তো দেখেছেন সাদা তেল দিয়েছি, সঙ্গে 1 চামচ চিনি দিয়েছি। তো এভাবে অল্প অল্প টক দই দিয়ে কিন্তু আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি। বন্ধুরা এই ময়দাটা মাখার মধ্যে কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না। টক দই দিয়ে আমি এভাবে কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি। আর একবারে বেশি পরিমাণেও টক দই দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই মাখাটা নরম হয়ে যেতে পারে। আমি এখানে যে মাপগুলো নিয়েছিলাম একদম ঠিকঠাক ছিল। ময়দাটাকে মেখে আমি সাইডে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে একটা চিনির শিরা রেডি করে নেব। তার জন্য একটা কাপ মেপে আমি হাফ কাপ চিনি দিয়েছি কড়াইয়ের মধ্যে। ওই কাপ মেপে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম জল। এবার গ্যাসটাকে অন করে দেব, আর এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। জলের সঙ্গে চিনিটাকে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে এবার দেখুন দিয়ে দিচ্ছি একটুখানি কেশর। এটা দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো এখানে আমি কোনো রকম আজ ফুড কালার ব্যবহার করছি না। তো এখানে অল্প পরিমাণে একটু কেশর দিয়েছি, আর দেখুন আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে চিনির শিরাটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে চিনির শিরাটা 1 তার 2 তার বা ঘন করে তৈরি করার কোনো দরকার নেই, আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে কিন্তু কালারটা কি দারুণ এসেছে। তো এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি চেক করে নেব চিনির শিরাটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। এখানে মোটা করে শিরা তৈরি করার কোনো দরকার নেই, একটু চিটচিটে ব্যাপার চলে এলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তো দেখুন এখানে এবার আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন এখানে একটা চিটচিটে ব্যাপার চলে এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে চিনির শিরাটাকে সাইডে রেখে দিলাম। ততক্ষণ আমি কিন্তু মিষ্টিটাকে এবার তৈরি করে নেব। মিষ্টিটা তৈরি করতে খুব একটা টাইমের দরকার হয় না, খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। দেখুন এবার চলে এলাম যে ময়দাটাকে আমি মেখে রেখেছিলাম, হাত দিয়ে আরও একবার চেপে চেপে আমি মেখে নিচ্ছি। আর মাখাটা ভীষণ সফট হয়েছে, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এখানে তো কোনো রকম জল ব্যবহার করিনি, ওই জন্য ময়দাটা মাখা এত সুন্দর হয়েছে। এবার হাত দিয়ে আমি এই ময়দাটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিচ্ছি। দেখুন এখানে 2টো
লেচি কেটে নিলাম। একটু বড় বড় সাইজে আমি দুটো লেচি এখানে বানিয়ে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল মেখে নেব, নইলে হাতে আমার আটকে যাচ্ছে। তো দেখুন আমি হাতের মধ্যে একটু সাদা তেল মেখে নিয়েছি, আর সাদা তেল মেখে নিলে কোনো রকম হাতে মেখে যাবে না। এখানে যে চাকিটা নিয়েছি, চাকিটার ওপরেও আমি একটু সাদা তেল এভাবে মেখে নিলাম। একটা লেচি নিয়ে নিলাম, এই লেচিটাকে বেশ ভালো করে হাত দিয়ে একটু ডলে ডলে আরও একবার মেখে নিচ্ছি। এবার একটা রুটি তৈরি করে নেব। তো দেখুন রুটিটা আমি কিভাবে তৈরি করি। তো এখানে আমি একটু মোটা সাইজে একটা রুটি বানিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে মোটা করে একটা রুটি আমি বানিয়ে নিয়েছি, আর দেখে আপনারা বুঝতে পারছেন আমি কেমন রেখেছি। এবার এখানে একটা ছোট্ট সাইজের, যে ঠাকুর ঘরে আমরা গ্লাসগুলো ব্যবহার করি, এরকম সাইজের একটা গ্লাস নিয়েছি। এই গ্লাস দিয়েই আমি সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন তো এভাবেই আমি কেটে নিচ্ছি, আর একই সাইজে সব তাহলে তৈরি হয়ে যাবে। বন্ধুরা আপনাদের কি বলবো, এই মিষ্টিটা কিন্তু যে কোনো সময় আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসলে আপনি কিন্তু তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন, একদম চমকে যাবে, কারণ এতটা সুন্দর হয় খেতে, একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, এত অল্প খরচে এত অল্প সময়ের মধ্যে মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে মিষ্টিগুলো আমি গ্লাস দিয়েই কেটেছি। আপনারা যদি মনে করেন কুকিজ কাটার দিয়ে কাটবেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো এতটা সুন্দর হবে না দেখতে। তো চেষ্টা করবেন এরকম একটা গ্লাস দিয়েই কাটার, তাহলে মিষ্টিগুলো দেখতে সুন্দর হবে। একই সাইজে সব মিষ্টিগুলো আমি এখানে বানিয়ে নিয়েছি। বাকি যে লেচিটা ছিল সেই লেচিটা থেকেও আমি এখানে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু একদম লো হিটে হালকা একটু গরম হলেই এই মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। এখানে একদমই হাই ফ্লেমে মিষ্টিগুলো ভাজা যাবে না, তাহলে ওপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু সুন্দর হবে না। তো এখানে মাথায় রাখতে হবে একদম লো ফ্লেমে রেখেই মিষ্টিগুলো কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে আস্তে আস্তে উপর দিকে দেখবেন সুন্দর ফুলে উঠেছে। আর এভাবে একটু নেড়ে চেড়ে দিলে মিষ্টিগুলো দারুণ ফুলে উঠবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলে উঠেছে। আর এইভাবেই কিন্তু আমি মিষ্টিগুলো একটু সময় ধরেই ভেজে নেব। অনেক মিষ্টিই তো বাড়িতে বানিয়েছেন, তবে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর খেতে কিন্তু অনেকটা জিলিপির মতো লাগে। অবশ্যই আপনারা যারা জিলিপি খেতে পছন্দ করেন, এভাবে ঘরে টক দই থাকলে একবার এই মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। আপনারা তো দেখলেন কত অল্প খরচে কত কম জিনিসের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা আমি তৈরি করছি। তো এগুলো আমাদের সাধারণত ঘরেই থাকে, সেই সব জিনিস দিয়েই কিন্তু আমি তৈরি করলাম আজকের রেসিপিটি। দেখুন এখানে ভাজা হয়ে গেছে। প্রথম যে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়েছিলাম, এগুলোকে আমি ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে বাকি মিষ্টিগুলোও আমি এক এক করে ভেজে নেব। তো এখানে দেখুন এই মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে তেলটাকে আবারও ঠান্ডা করে নিয়ে তারপর দিয়ে দিলাম এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। আর লো ফ্লেমে আস্তে আস্তে করে এই মিষ্টিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এদিকে চিনির শিরাটা তো একটু ঠান্ডা হয়ে গেছে, চিনির শিরাটাকে আমি একটু গরম করে নেব। তো এর মধ্যেই আমি যেগুলো ভাজা হয়ে গেছে এইগুলো কিন্তু দিয়ে দিলাম। খুব একটা ঠান্ডা করার দরকার নেই, কারণ এই মিষ্টিগুলো ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো এগুলোকে আমি দিয়ে দিলাম, আর বাকি মিষ্টিগুলো ততক্ষণ প্রায় ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি এবার তেল থেকে তুলে দিয়ে দেব চিনির শিরার মধ্যে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন। যদি আমার এই মিষ্টির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আর টাইম মতো আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। দেখুন এখানে আমি 1 মিনিট মতো চিনির শিরাটাকে একটু গরম করে নিয়েছিলাম, তার মধ্যে হালকা নেড়ে চেড়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি।
তো এখানে কিন্তু মিষ্টিগুলো পুরোপুরি এখন খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দর তৈরি করে নিলাম। খুব সহজেই কিন্তু মিষ্টিটা তৈরি করে নেওয়া যায়। অবশ্যই একবার আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।